এই রিপোর্টে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে ভাই, শেখ হাসিনা আর আলোচনায় থাকবে না বাংলাদেশে। সে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। এই তদন্তটা করলো কে? এটা করলো জাতিসংঘ। আমাদের এখানে হয় কি, আমাদের যে পলিটিক্যাল কালচারটা, এটা হলো যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে একটা তদন্ত সব সময় করে, এবং যারা নাকি ক্ষমতা থেকে বিচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয়, তাদেরকে একদম চূড়ান্ত একটা মানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করার জন্য ক্ষমতাসীন দল নানা রকম ভাবে মানে আপনার বিভিন্ন তার যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলি প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের বক্তব্য নিয়ে তারা বলার চেষ্টা করে যে ওই দলটা চূড়ান্ত ভাবে একটা সন্ত্রাসী দল। এখন হয় কি, আমি বলি আপনাকে, যে দলটা ক্ষমতা থেকে চলে গেল, যদি সে জনগণের কারণেতে গিয়েছে, জনগণ তাকে চায়নি বলে গিয়েছে, তো যারা চলে যায় তারা নিশ্চয়ই কিছু মন্দ কাজ করে। নিশ্চয়ই মন্দ কাজ না করলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কেন? তারা যে মন্দ কাজগুলি করে, যখন নাকি নতুন সরকার এসে সেই দলটাকে চূড়ান্ত রূপে আপাদমস্তক সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করে তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে, তখন যেটা হয় যে সাধারণ মানুষের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। সাধারণ মানুষরা কি চায়, যে তারা যে যে জায়গায় অন্যায় করেছে সেই সেই জায়গায় তাদের বিচার করুন। তাদের যে যে লোকগুলো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল সেই সেই লোককে আপনি কঠোরতম বিচারের আওতায় আনেন, কোনো আপত্তি নাই। যখন আপনি কি পুরোটাকে যখন আপনি বিচারের আওতায় আনতে চান, তখন যারা আসলেই অপরাধী তারাও কিন্তু এক ধরনের ছাড় পেয়ে যায়। তখন তারাও কিন্তু ওই দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীর কাছে এক ধরনের সমর্থন অথবা সহানুভূতি পেয়ে যায়। এটা করে ভুলটা আর কি। এইবারও যে জিনিসটা হয়েছে, এখানে যে জিনিসটা হয়েছে পজিটিভ দিক যেটা, সরকার কোনো তদন্ত করেনি, তদন্তটা করেছে জাতিসংঘ। এবং জাতিসংঘে যারা তদন্ত দলে ছিল, তারা তদন্ত করার মতো পর্যাপ্ত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি। তাদের তদন্ত পদ্ধতি এবং তদন্ত করার যে জ্ঞান, তা নিয়ে কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এমন জি। বলা যাবে না এই তদন্ত দলগুলো জামাত করে অথবা বিএনপি করে, এটা বলা যাবে না। হুম। তারা যা দেখেছে, যা পেয়েছে, তার উপর নির্ভর করে বলেছে। তারা যে সর্বশেষ যেটা দিয়েছে, সেখানে তারা কোথাও উল্লেখ করে নাই যে এটা একটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট। তারা তো উল্লেখ করেনি। তারা কতিপয় কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। সরকারের সে কর্মকর্তারা বলেছেন যে সরকার প্রধান মানে শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এর মন্ত্রী পর্যায়ের লোকজন বলেছিল যে প্রত্যেকটা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যেন আইনের মধ্যে থেকে তাদের পদক্ষেপগুলো নেয়। তারা যেন আইন বহির্ভূত কোনো কাজ না করে, মানে মাত্র অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে। এই ধরনের কথা কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কমিটিকে বলেছেন। বাট তদন্ত কমিটি তদন্ত করতে গিয়ে দেখেছে যে এই কথাটা সত্য না। এই কথাটা সত্য না মানে কি? তাহলে ওই যে যারা তথ্য দিয়েছে তাদের তথ্যগুলি ভুল। এটা কিন্তু তদন্ত কমিটি তার এই রিপোর্টে প্রকাশ করে দিয়েছে। তার মানে পুলিশ যে গুলিটা করেছে, এই অর্ডারটা আসলে একদম মন্ত্রী পর্যায়ে থেকে এসেছে। তারাই বলেছে গুলি করতে, কাজেই তারা গুলি করেছে। এটা হলো একটা জিনিস। তো এখন প্রশ্ন হলো, অনেকগুলি প্রশ্ন এখানে আসবে। আমি যে জায়গাটাতে নাকি মানে ফৌজ ভাই যে কথাটা বললেন, যে উনি প্রথমে যে পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে কথাটা বললেন, এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু যদি ওভাবে যদি দেখি তাহলে কি হবে জানেন? তাহলে সেটা তো আলটিমেটলি আপনি পারবেন না রে ভাই। আমার অভিজ্ঞতা বলে পারবেন না। কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল এবং এত ক্ষমতাধর, যারা নাকি 15 বছর ক্ষমতার সমস্ত জায়গায় তার নিয়ন্ত্রণ ছিল, সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু সে জামাতের মতো একটা ছোট দলকে নিষিদ্ধ করতে পারে নাই ভাই। একদমই পারে নাই। শেষ মুহূর্তে এসে যখন তার ক্ষমতা যায়, তখন একটা গায়ের জোরে একটা অর্ডার দিয়ে তারপর তো তারা নিজেরাই চলে গেছে। পারে নাই কিন্তু 14-15 বছরে পারে নাই নিষিদ্ধ করার। আর যা তারা করেছে অলিখিত নিষিদ্ধের মতো করে রেখেছিল, তাতে জামাতের ক্ষতির চেয়ে উপকার হয়েছে বেশি। জামাত সমস্ত জায়গায় কিন্তু আরো বেশি করে ঢুকে গেছে এবং তারা সময় দিতে পেরেছে। কাজে এটাই হয়, একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে। দলের যারা নেতৃত্ব, যারা এই দলটাকে দুষ্ট পথে খারাপ পথে হাঁটিয়েছে, মানে পরিচালিত করেছে, যারা নাকি এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আপনি যদি বিচার করেন এবং তারা যদি নেতৃত্বে নতুন করে আর না আসতে পারে, তাহলে কিন্তু ওই দলটা নতুন নেতৃত্বের মাধ্যমে আবার কিন্তু আসতে পারে। এবং সেটাই হবে সবচেয়ে গণতান্ত্রিক। তা না হলে হবে কি, চোরাগুপ্তা হামলা টামলা অনেক কিছু বেড়ে যাবে, যেটা দেশটাকে একটা চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে।